হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আমি সার্ভে স্ট্র্যাটেজি নামে একটা কথা বলেছিলাম যে আমি কিভাবে সার্ভে করে আমি অ্যাজ মাচ ইনফরমেশন আমি নিবো। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা যতই গুগল রিসার্চ করি, গুগল কোরা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিসার্চ করি, সবচেয়ে বেস্ট মানে আমি যদি একটা পারফেক্ট একটা ইনফরমেশন চাই এবং আমি যদি একটা রিয়েল ডাটা চাই, তাহলে আমাদেরকে কিন্তু রিয়েল পিপলদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ? যদি আমি ভালো পরিমাণে একটা ডাটা চাই, তাহলে আমাকে কথা বলতে হবে যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব, যে অডিয়েন্স নিয়ে কাজ করব, ওই অডিয়েন্সদের যারা কোচ থাকে তাদের সাথে যদি আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে সে ওই অডিয়েন্সদের এ টু জেড সবকিছু জানে বিধায় কিন্তু সে তাদেরকে মেন্টরশিপ করায় বা কোচিং করায়। ঠিক আছে? তো এটা খুব হেল্পফুল আমাদের মানে এটা খুব হেল্পফুল রিয়েল ডাটার জন্য। যেমন আমি যখন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদেরকে টার্গেট করেছি, আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদেরকে কারা কোর্স করায়, মার্কেটিং এর কোর্স হোক বা যে কোনো ধরনের একটা কোর্স করায়, এরকম কোনো দু একজন কোচ বা এরকম কোনো পিপলদের সাথে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদেরকে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিতেছে, এরকম কোনো একজন পার্সনকে আমি পাইলাম, তার সাথে যদি আমি কথা বলতে পারি, তাহলে আমি কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা তাদের আমি নিডটা খুব দ্রুত বাহির করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে একদম সবচেয়ে বেস্ট। হ্যাঁ, এটা আমরা সবসময় করার চেষ্টা করি। কোনো একটা ইন্ডাস্ট্রি টার্গেট করলে ওই ইন্ডাস্ট্রিগুলোতে কারা ডোমিনেট করতেছে, ওই ইন্ডাস্ট্রিগুলোকে কারা সার্ভিস দিচ্ছে, অন্যান্য যারা, তাদের সাথে কথা বললে এই ইন্ডাস্ট্রিগুলো সম্পর্কে একটা প্রপার একটা ডাটা পাওয়া যায়। ঠিক আছে? আর যে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করবো, ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আমরা ওই অডিয়েন্সদের সাথে কথা বলি, তাহলেও আমরা তাদের সম্পর্কে একটা ভালো পরিমাণে একটা ডাটা পাবো। ঠিক আছে? দেখা গেছে যে আপনি যতই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গুগল, বিভিন্ন জায়গায় রিসার্চ করেন, প্রপার একটা ডাটা পাওয়াটা কিন্তু খুবই পরিমাণ ডিফিকাল্ট। ঠিক আছে? এই জন্য আমাদেরকে কথা বলতে হবে রিয়েল পিপলদের সাথে, যাদের সাথে কথা বলে আমি রিয়েল ডাটা পাবো খুব দ্রুত। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে কেউ আমাকে এই ডাটাগুলো দিবে কিনা বা আমার সাথে সে কথা বলবে কিনা। তো এই ব্যাপারগুলো যখন আসে, তখন আমরা যে কাজটা করি, বাইরের কান্ট্রির পিপলরা জেনারেলি তাদেরকে একটা গিফট কার্ড দেয়, অ্যামাজন গিফট কার্ড বা যে কোনো একটা গিফট কার্ড তাদেরকে গিফট করে তাদের 5 মিনিট বা 10 মিনিট সময়ের জন্য। তো এটা হচ্ছে যে অনেকেই আছে উইলিংলি কথা বলে বা 5-10 মিনিট সময় দেয়, কিন্তু অনেকেই আছে আবার কথা বলতে চায় না। ঠিক আছে? কারণ দেখা গেছে তারা খুবই টাইম কনসাস, আর অপরিচিত একজন লোককে তারা টাইম দিতে চায় না। এই জন্য দেখা গেছে যে আমরা মাঝে মাঝে এমন করি যে তাকে একটা ছোট কোনো একটা সার্ভিস তাকে আমরা মানে অফার করি। ঠিক আছে? বা ছোটখাটো, যেমন অনেকে আছে যে বলে যে অল্প কিছু, যেমন বাইরের কান্ট্রির যারা থাকে, যারা এরকম প্রপার ডাটা নেয়, তারা এরকম ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তাদেরকে পে করে অনেক সময়। তো আমি যে পার্সোনালি যেটা করি, আমি রিকোয়েস্ট করি অথবা তাদেরকে ছোট একটা সার্ভিস আমি অফার করি। যেমন আমি তাকে বলি যে তোমার ফেসবুক কভার ফটোটা আমি করে দিচ্ছি ফ্রি, বা তোমার একটা মানে আমার যেটা সামর্থ্য কুলাবে, মানে যার জায়গা থেকে যেটা সে যে করতে পারবে, সে ওই ব্যাপারটা তাকে হেল্প করবে। সো হেল্পের বিনিময়ে সেও হেল্প করবে। ঠিক আছে? সো যখন তার কাছ থেকে আমি একটা প্রপার, আমি এরকম যখন 5 থেকে 10 জন 15 জন থেকে একটা ভালো পরিমাণে একটা ডাটা পাবো, আমি কিন্তু তখন একটা এনশিওর হয়ে যাবো খুব দ্রুত যে তার আসলে আমার সার্ভিসটা প্রয়োজন এবং তার এতটুকু পরিমাণ বাজেট আছে। যেমন আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের জন্য এই সার্ভেটা আমি বানাইছিলাম, যে এই সার্ভেটা দিয়ে আমি তাদের একটা প্রপার এ টু জেড তাদের একটা ডাটা নেওয়ার জন্য আমি এই সার্ভেটা নিয়েছিলাম। তো সার্ভেটা হচ্ছে যে এরকম, হোয়াট আর দ্য বিগেস্ট প্রবলেমস ইউ ফেস হোয়েন ক্রিয়েটিং ডিজাইনস ফর ইউর বিজনেস। সো এখানে আমি যেহেতু ডিজাইন নিয়ে কাজ করি, সেহেতু আমারটা ডিজাইন রিলেটেড। এখানে যারটা যেই বিজনেস হবে তারটা সেই রিলেটেড হবে। যদি কন্টেন্ট হয়, কারো যদি এসইও হয়, কারো যদি ওয়েব ডিজাইন হয়, তারটা এই রিলেটেড সে অ্যাড করবে এবং নিজের সার্ভেটা আসলে নিজেকেই একটু রিসার্চ করে বানিয়ে নিতে হবে। ঠিক আছে? যেমন সেকেন্ড আমি কোশ্চেন করলাম যে তুমি কি নিজেই গ্রাফিক ডিজাইন হ্যান্ডেল করো কিনা। এখানে অপশন দিলাম যে আই ডু এভরিথিং মাই সেলফ, আই আউটসোর্স ডিজাইন টু ফ্রিল্যান্সার্স, আই হায়ার এ ডিজিটাল এজেন্সি, সামটাইমস আই ডু ইট মাই সেলফ, সামটাইমস আই হায়ার আদার্স। ঠিক আছে? পরের কোশ্চেনটা আমি করলাম যে ইফ ইউ হ্যাভ বট ডিজাইন সার্ভিস ফর ইউর বিজনেস, হুইচ কোম্পানি অর সার্ভিস ডু ইউ ইউজ ডিজাইন এজেন্সি, ফ্রিল্যান্সার, ফ্রম ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, মান্থলি সাবস্ক্রিপশন, আদার্স। হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ দ্যাট ইউ ফেস হোয়েন ইউ ডু গ্রাফিক ডিজাইন ওয়ার্ক? আই ডোন্ট হ্যাভ এনাফ স্কিলস, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, আই ডোন্ট হ্যাভ এনাফ স্কিলস এন্ড টাইম, নো চ্যালেঞ্জ এট অল। তারপরে কোশ্চেন করলাম যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস হোয়েন ইউ হায়ার সামবডি টু ডু গ্রাফিক ডিজাইন ওয়ার্ক? চুজ অল দ্যাট অ্যাপ্লাই। আচ্ছা, এরকম যে টু এক্সপেন্সিভ, এরকম কয়েকটা অপশন দিলাম। তারপর হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ডিজাইন ডু ইউ নিড? চুজ অল দ্য অ্যাপ্লাই। ঠিক আছে? তার কি ডিজাইন প্রয়োজন হয়? ঠিক আছে? আমার অফারটা যখন আমি ক্রিয়েট করবো, অবশ্যই তার যে জিনিসগুলো প্রয়োজন হয় ওগুলো নিয়ে আমাকে অফার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? যার যে জিনিস প্রয়োজন তার কাছে ঠিক সেটাই নিয়ে যেতে হবে। আমি হয়তো বা একটা স্কিল একটা সার্ভিস আমি এক্সপার্ট, কিন্তু আমি কাউকে যখন টার্গেট করবো, আমার ওই স্কিলটা তার প্রয়োজন হইতে হবে। ঠিক আছে? যদি প্রয়োজন হয়, তাহলে আমি মার্কেটিং করে হয় হ্যাঁ অথবা না, এই দুটো একটা রেজাল্ট আমি বাই করবো। কিন্তু আমি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াইলাম যেখানে আসলে আমার সার্ভিসের প্রয়োজন নেই, ওই পিপলের আমাকে প্রয়োজনই নেই, তখন কিন্তু আসলে এটা টোটালি ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে? তো তাকে কি ডিজাইন লাগতে পারে, এটা আমি তাকে একটা কিছু অপশন দিলাম। তারপরে সে কোনো মান্থলি সাবস্ক্রিপশন নেওয়ার জন্য সে ইন্টারেস্টেড কিনা। ঠিক আছে? এটা তাকে বললাম। তারপর হচ্ছে যে ইফ ইউ সাবস্ক্রাইব টু দিস মান্থলি হোয়াট ইজ ইউর মেইন রিজন, এটা কিছু বললাম। হাউ মাচ আর ইউ রেডি টু পে অন মান্থ, সে ডিজাইন সার্ভিসের জন্য সে মান্থলি কত টাকা পে করতে পারে। আমি এখান থেকে কিন্তু একটা ডাটা নিয়ে নিচ্ছি যে এই ধরনের পিপলরা এত টাকা পর্যন্ত খরচ করতে পারে। ঠিক আছে? এটা যখন এই যে ব্যাপারগুলো যখন আমার কাছে ডাটা থাকবে, তখন কিন্তু আমি কি করবো, আমি যেখানেই যাবো আমি প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারবো। ঠিক আছে? আমি তাদের সাথে সোশ্যাল মিডিয়াতে আমি ঠিক এই স্টাইলের পিপলের সাথে কানেক্ট হবো, আমি কোল্ড ইমেল পাঠাবো, আমি এই স্টাইলের পিপলদেরকে আমি কোল্ড ইমেল পাঠাবো। হ্যাঁ? বিজনেসের এনুয়াল রেভিনিউ কত? ঠিক আছে? এনুয়াল রেভিনিউটা জানলে তার কস্টিংটা বোঝা যায় যে সে কত টাকা কস্ট করতে পারবে। তো তার কোনো সাজেশন আছে কিনা, বা এখানে তাকে বলা হয়েছে যে ইমেল দেওয়ার জন্য। ঠিক আছে? তো এইভাবে করে আমাকে আসলে একটা রিয়েল ডাটা বাইর করে নিতে হবে। যতই আমরা গুগল রিসার্চ করি, সোশ্যাল মিডিয়া স্টাডি করবো, এগুলো যে করবো না তা না, অবশ্যই করতে হবে। তবে রিয়েল ডাটা অলওয়েজ কারেক্ট থাকে। ঠিক আছে? যতটুকু রিয়েল ডাটা আমরা নিতে পারবো, ততটুকু আমরা বেনিফিটেড হবো। ঠিক আছে? যেমন এখানে আমি যখন এই যে এই ডাটাটা নিই নাই, রিয়েল এস্টেট এজেন্ট তাদের যখন ডাটাটা আমি না নিয়ে কাজ করছি, আমি কিন্তু অনেক টাইম ওয়েস্ট করলাম। ঠিক আছে? যে আমি তাদের কাছে রিচ আউট করলাম, তাদের সাথে কথা বললাম, অনেক কিছু করার পরে আমি দেখলাম যে মানে অবশ্য এইগুলো তো করেছি যখন আমার সার্ভিসটা তারা কিনতেছে না, তারপর আমি রিসার্চটা করেছি। তো যখন আমি এর আগে তাদের সাথে কথা বলার আগে যদি আমি রিসার্চটা করে নিতাম, আমি যদি জানতাম যে তাদের ডিজাইনের পিছনে তারা $20, $30, $40 বেশি খরচ করতে চাচ্ছে না, তখন তো আমি ওই টাইমটা তাদের পিছনে আমি ওয়েস্ট করতাম না। ঠিক আছে? যখন জেনে গেছি, তখন কিন্তু আমি টোটালি ওই জায়গাটা বাদ দিয়ে দিয়েছি এবং তারা খরচ করতে পারে, ওদেরকে আমি বাই করে নিছি। ঠিক আছে? এইভাবে আমাকে স্টাডি করে বাই করে নিতে হবে এবং এগুলা কেউ কাউকে বাই করে দিবে না। হ্যাঁ? কেউ যদি এসে বলে যে
এটা এই ইন্ডাস্ট্রির সাথে আমি কাজ করতে পারবো কিনা, ইন্ডাস্ট্রির আর্নিং কেমন, তাদের ইনভলভ রেভিনিউ কেমন, তারা কেমন খরচ করতে পারবে, এগুলো কিন্তু টোটালি নিজেকে ভাই করে নিতে হবে। ঠিক আছে, এগুলো কেউ কাউকে কখনো ভাই করে দেবে না, কারণ নিজের ইন্ডাস্ট্রি নিজেকে রিসার্চ করতে হয়, কারো আসলে এতটা সময় নেই। যেমন আমি যে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে রিসার্চ করেছি ওইগুলো নিয়ে আমি কথা বলতে পারবো, কিন্তু অন্য ইন্ডাস্ট্রি যেগুলো নিয়ে আমি কখনো রিসার্চ করি নাই ওগুলো নিয়ে কথা বলাটা আসলে ইম্পসিবল একটা ব্যাপার। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।